স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়টির সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. শূন্যস্থান পূরণ করো। হাফগণিত 4 = 2। ক 8টি পা থাকে একটি পতঙ্গ হলো ড্যাশ। তো আমরা এখানে প্রথম শূন্যস্থানে বসাবো মাকড়সা। খ বেলুন ছাড়া আকাশে আর যা যা উড়তে দেখি ড্যাশ। তো আমরা এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসাবো পাখি, চিল ও প্রজাপতি। গ উপকার করে এমন একটি পতঙ্গ হলো ড্যাশ। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো মৌমাছি। ঘ নোংরা আবর্জনা খেয়ে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে এমন পাখি হলো ড্যাশ। আমরা এখানে চতুর্থ শূন্যস্থানে বসাবো কাক। 2. নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 × 2 = 2। ক নদী কভু পান নাহি করে নিজ জল। নদী ছাড়া আমরা আর কোথা থেকে জল পাই? উত্তর কূপ ও জলাশয়। খ তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। তরু অর্থাৎ গাছ থেকে আমরা কি কি পাই? উত্তর ফল, ফুল ও কাঠ। 3. ম্যাচ ভেজিটেবলস উইথ দেয়ার কালার্স 1/2 × 4 = 2। অর্থাৎ এখানে তোমাদেরকে শাকসবজির সাথে তাদের কালার বা রঙটা মেলাতে হবে। তো দেখো প্রথমে কি রয়েছে, প্রথম বক্সে রয়েছে ভেজিটেবল এবং দ্বিতীয় বক্সে রয়েছে কালার। এবং প্রথমে রয়েছে পটেটো, পটেটো অর্থাৎ আলু, তো এটার সাথে মিলবে ব্রাউন অর্থাৎ বাদামি। তারপরে রয়েছে চিলি, চিলি অর্থাৎ লঙ্কা, এটার সাথে মিলবে কালারের রেড অর্থাৎ লাল। তারপর রয়েছে ক্যাবেজ, ক্যাবেজ অর্থাৎ বাঁধাকপি, এটার সাথে মিলবে কালার গ্রিন অর্থাৎ সবুজ। এবং সবশেষে রয়েছে ব্রিঞ্জাল অর্থাৎ বেগুন, এটার সাথে মিলবে কালারের ভায়োলেট অর্থাৎ বেগুনি। 4. 6 × 3 = 18। অর্থাৎ 6কে 3 দিয়ে গুণ করলে আমরা পাবো 18। বা তোমরা এটাও ভাবতে পারো 6-এর ঘরের নামতা 6 × 3 = 18। তো এখানে প্রশ্নটাতে কি রয়েছে, এখানে গুণ্য হলো ড্যাশ, গুণক হলো ড্যাশ। তো গুণ্য কোনটা হয়? প্রথমে যেটা থাকে সেটাকে আমরা গুণ্য বলি, এবং গুণক হচ্ছে তারপরে যেটা থাকে সেটাকে আমরা গুণক বলি। তো গুণ্যটা প্রথমে রয়েছে 6, তাই এখানে গুণ্য হবে 6, এবং তারপর রয়েছে 3, তাই গুণকটা হবে 3। অর্থাৎ এখানে গুণ্য হলো 6 এবং গুণক হলো 3। 5. 3টি দলে বল আছে। দেখো এখানে তোমাদেরকে 3টে প্রথমে বক্স দিয়ে দেওয়া হয়েছে এবং বক্সের পরে যোগ চিহ্ন, আবার একটা বক্সের পরে যোগ চিহ্ন রয়েছে। যতগুলো বল আছে ততগুলো বল এই বক্সের মধ্যে লিখতে হবে। প্রথমে দেখো 4টে বল রয়েছে, তাই আমরা প্রথম বক্সে লিখব 4। দ্বিতীয়টাতেও 4টে বল রয়েছে, তাই দ্বিতীয় বক্সে লিখব 4। এবং তৃতীয়তেও 4টে বল রয়েছে, তাই আমরা তৃতীয় বক্সেও লিখব 4। এবং নিচে দেখো সমান চিহ্ন দিয়ে আবার দুটো বক্স দিয়েছে এবং আবার একটা সমান চিহ্ন দিয়ে আরেকটা বক্স দিয়েছে। প্রথম দুটো বক্সের মাঝখানে গুণ চিহ্ন রয়েছে, তাই দেখো প্রথম বক্সের নিচের যে বক্সগুলো রয়েছে প্রথম বক্সে আমরা লিখব, যেহেতু প্রত্যেকটা বক্সে 4টে করে পেলাম তাই প্রথম বক্সে আমরা লিখব 4। এবং এখানে টোটাল 1, 2, 3টে বক্স ছিল, তাই তারপরের বক্সে আমরা লিখব 3। তো 4-এর সঙ্গে 3-এর যদি আমরা গুণ করি 4 × 3 কত হয়? 12। তাই আমরা একদম সবশেষে যে বক্সটা রয়েছে সেখানে লিখব 12। অর্থাৎ এখানে তোমাদেরকে যে বলগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে গুনতে হতো, তো এগুলো যোগ করেও হবে এবং এটা গুণ করেও কিন্তু 12ই বেরোবে। দেখো 4, 4 আর 4, 3টে 4 কিন্তু যোগ করলে হয় 12 এবং 3 4 হয় 12, তাই এখানে আমাদের অ্যান্সারটা হবে 12। 6. বাংলায় লেখো। হাফগণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে কতগুলো ইংরেজি শব্দ দিয়ে দেওয়া হয়েছে বা রং বা কালার দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো তোমাদেরকে বাংলায় লিখতে হবে। তো প্রথমে কী রয়েছে দেখে নাও, ARED রেড অর্থাৎ লাল, তাই আমরা এখানে প্রথম শূন্যস্থানে লিখব লাল। BYELLOW ইয়েলো অর্থাৎ হলুদ, তাই আমরা এখানে দ্বিতীয় শূন্যস্থানে লিখব হলুদ। CPINK পিঙ্ক অর্থাৎ গোলাপি,
তাই আমরা এখানে তৃতীয় শূন্যস্থানে লিখব গয়ৌকার লয়াকার পয় দীর্ঘই গোলাপি। ডি GREEN গ্রিন অর্থাৎ সবুজ, তাই আমরা এখানে চতুর্থ শূন্যস্থানে বসাবো দন্ত স বয়হস্যু বর্গীয় জ সবুজ। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।